হাজারো কোটি শুকরিয়া যে রব্বে কারীম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারীমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের আলোচনা করতেছিলাম। প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কেন সৃষ্টি করছেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদি কেউ জানতে চায় যে আল্লাহ এই মহাবিশ্ব আসমান জমিন সৃষ্টি করছেন, পৃথিবীকে এত চমৎকার করে সাজাইছেন, মানুষকে পাঠাইছেন, কেন এগুলো কেন করছেন? আল্লাহ পাক বলতেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কেন সৃষ্টি করছে ভাই? আল্লাহ তাআলা। আর আমরা এখন মসজিদে কেন আসছি? আল্লাহ তাআলার না? কত চমৎকার একটা বিষয়। আল্লাহ পৃথিবীকেও সৃষ্টি করছেন আল্লাহর ইবাদত করার জন্য, আর আমরা মসজিদেও আসছি আল্লাহ। তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে পৃথিবী সৃষ্টি করছেন ওই উদ্দেশ্য আমরা সঠিকভাবে পালন করতেছি আলহামদুলিল্লাহ। এর চেয়ে তোমার কি হতে পারে? ধরেন আপনি একটা ঘর বানাইছেন, 5 তলা একটা বিল্ডিং বানাইছেন মানুষ থাকার জন্য। যখন দেখবেন যে হ্যাঁ আপনার আত্মীয় স্বজন সবাই থাকতেছে, আপনার কাছে খুশি লাগবে। আর যদি একটা বিল্ডিং বানাইছেন কেউ পছন্দ করলো না, বাতাস আসে না, গরমে মানুষ থাকতে পারে না, 1 মাস পরে এসে দেখলেন বিল্ডিং এর 5 তলা বিল্ডিং এর কোন ফ্ল্যাটে কেউ থাকে না, মানুষকে বলছেন কেন এই বিল্ডিং থাকার মতো না, আপনার কাছে খারাপ লাগবে যে আমার টাকা পয়সা কষ্ট শ্রম সব অযথা গেল। কিন্তু মানুষ শান্তি মতো বসবাস করতেছে, তখন মনে হবে যে আমি যে উদ্দেশ্যে বিল্ডিংটা বানাইছি ওই উদ্দেশ্যটা কি হচ্ছে, কাজে লাগছে। শুধু এতটুকু না, আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করবেন এর আগে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছেন, ফেরেশতারা সরাসরি না করে দিচ্ছে যে আল্লাহ আপনি মানুষকে কি করেন না, সৃষ্টি করেন না। কেন? তারা পৃথিবীতে যাওয়ার পরে মারামারি কাটাকাটি হানাহানি ধ্বংস বিদ্বেষ করবে। আমরা আপনার যদি ইবাদতের দরকার হয়, আমরা সব ফেরেশতা আপনার কি করতেছি? ইবাদত করতেছে, আরো করব। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। কোরআনের আয়াত যে আল্লাহ আপনার ইবাদত আপনার প্রশংসা সব তো আমরা করতেছি, আরো করব। আপনি মানুষ সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এখন হাদিস সহিহ হাদিসের মধ্যে আসছে বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করে, আমরা কি আল্লাহ থেকে দেখি নাকি দেখি না? দেখি না, কিন্তু দেখি। দেখি কেউ দেখছি কোনোদিন? দেখছি না, কিচ্ছুই করিনি। জান্নাত কেমন জাহান্নাম কেমন দেখছি না। আল্লাহর উপর বিশ্বাস করে একটা বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করে, আল্লাহ এত খুশি হন, এত খুশি হন। সহিহ হাদিসের মধ্যে আসছে তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে গর্ব করে, দেখো তোমরা বলছিলে আল্লাহ আপনি বান্দা সৃষ্টি করেন না, আর আমার বান্দা আমাকে না দেখিয়া আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, যখন ফেরেশতাদেরকে তো আল্লাহ তাআলা রাখছে আমাদের রিপোর্ট গুলো দেওয়ার জন্য। যখন এই যে আমরা এখন মসজিদে আসছি নামাজ পড়ার জন্য, বিশাল বড় একটা সময় প্রায় 1 ঘন্টার মতো একটা সময় মসজিদে দিব, তো ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট দেয় যে আল্লাহ আল্লাহ তাআলা জিজ্ঞেস করে কি অবস্থা আসছো, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছো? আল্লাহ আমি দেখে আসছি তারা মসজিদের মধ্যে আছে, তোমার জিকির আজকার করতেছে, তোমার নামাজ ইবাদত করতেছে। তো বলতেছে তারা এগুলো কেন করতেছে? আল্লাহ তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য করতেছে। তারা কি জাহান্নামকে দেখছে? না, আল্লাহ তারা তো জাহান্নাম দেখেনি। যদি তারা জাহান্নাম দেখতো, তো তারা যদি জাহান্নামের ভয়াবহতা দেখতো তাহলে আরো বেশি মসজিদের মধ্যে পড়ে থাকতো, সারা দিন শুধু আপনার ইবাদতই করতো। তখন আল্লাহ তাআলা বলেন যে শোনো, যারা আমার জাহান্নামকে না দেখিয়া ঘন্টার পর ঘন্টা আমার ঘর মসজিদে এসে পড়ে রয়েছে, তোমরা সাক্ষী থাকো, ওই বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করছেন আল্লাহর ইবাদত করার জন্য। আর আল্লাহর ইবাদত ওই ব্যক্তি করতে পারবে যে আল্লাহকে চিনবে, তাওহীদ একাত্মবাদ, আল্লাহ একমাত্র প্রভু, আল্লাহ ছাড়া আর কোন প্রভু আর কোন ইলাহ নাই, এই বিশ্বাস যার মধ্যে 100 থেকে 100% আসবে। আর দেখেন যতক্ষণ পর্যন্ত কোন একটা বিষয়ে আমাদের বিশ্বাসটা 100% না হয় ততক্ষণ পর্যন্ত ওই কাজটা আমরা কিন্তু করি না। আমরা যারা ব্যবসা করি, কোন একটা পণ্য আনার ক্ষেত্রে প্রোডাক্টটা ভালো কি ভালো না আগে 100% নিশ্চিত হই, ভালো হইলে প্রোডাক্টটা আনি, নয়তো আমরা আনি না। না, যে কোনো কাজ করার ক্ষেত্রে আগে আমাদের আস্থা বিশ্বাস তৈরি করতে হয়
যতক্ষণ বিশ্বাস তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে কোনো কাজ করা যায় না, মনের মধ্যে কুতকুত থাকে। তো দেখেন, অবাক করা বিষয় হলো কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৬,৬৬৬ আয়াত, মতান্তরে ৬,২৩৬টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছেন। এই আয়াতের মধ্যে শুধুমাত্র ৫০০ আয়াত আছে যে আয়াতগুলো বিধিবিধান সম্পর্কিত। তোমরা এই কাজটা করো, এই কাজটা করো না, এইভাবে চলো, এইভাবে চলো না, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এই সম্পর্কিত কত আয়াত? মাত্র ৫০০ আয়াত। কত আয়াত বলেন? কোরআন শরীফের আয়াত কিন্তু ৬,৬০০ বা ৬,২৩৬, কিন্তু তোমরা ভালো কাজ করো, খারাপ কাজ করো না, এইটা খাও, ওইটা খাও না, যত নিষেধ বিধিবিধান সম্পর্কিত আয়াত মাত্র কত? ৫০০। তাহলে ৫০০ আয়াত যদি বিধিবিধান সম্পর্কিত হয়, আর আয়াত বাকি থাকে কত? একটু হিসাব করেন তো। আর ৬,১৬৬ প্রায়, আর যদি ২০০ হয় তাহলে কিছু কম বাকি থাকে, তাহলে ৬,০০০ ধরেন। ৬,০০০ প্লাস আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যে আয়াতের মধ্যে কোনো বিধিবিধান, আদেশ, নিষেধ কোনো কিছু নাই। তাহলে কি আছে ওইগুলোর মধ্যে? এই ৬,০০০ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী উম্মত, পূর্ববর্তী নবী কি করছে, কিভাবে চলছে, তারা ভালো কাজ করার কারণে কি ফায়দা হয়েছে, খারাপ কাজ করার কারণে কি শাস্তি পাইছে, এবং আল্লাহ তাআলা যে এক ও একক, তার সাথে যদি কোনো শরীক নাই, শুধু এই বিষয়গুলো বুঝাইছে, আর কিচ্ছু না। আপনি দেখেন, বিগত জুমায় আমরা যে আলোচনা করতেছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রানী বিলকিস সম্পর্কে যে আলোচনাগুলো আমরা করতেছিলাম, এই আলোচনা আপনার ১৯ নম্বর পারার সূরাতুন নামল এর ১৬ নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। ১৬ নম্বর পৃষ্ঠা থেকে শুরু হইয়া ১৬ নম্বর পৃষ্ঠা, ১৭ নম্বর পৃষ্ঠা, ১৮ নম্বর পৃষ্ঠা, ১৯, ১৭ নম্বর পৃষ্ঠা থেকে ১৯, ২০ পৃষ্ঠা পর্যন্ত প্রথমে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বলছেন, এরপরে পিপিলিকার গল্প বলছেন, পিপিলিকা শেষ করার পরে হুদহুদ পাখির কথা বলছেন, হুদহুদ পাখি শেষ করার পরে রানী বিলকিসের গল্প বলছেন ২ পৃষ্ঠা ব্যাপী। এরপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একজন নবীর গল্প বলতেছেন। তাহলে এখানে ৩ পৃষ্ঠা ৪ পৃষ্ঠা শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালামের গল্প দিয়ে আল্লাহ কি করছেন? শেষ করছেন। কেন? আজকে আমরা একটু বুঝার চেষ্টা করি। দেখেন, বাস্তবতা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করছেন ইবাদত করার জন্য। তো ইবাদত করবে কে? বান্দারা। তো কোন একটা ব্যক্তি আল্লাহকে না দেখা, কোন আলামত না পাইয়া আল্লাহ তাআলার ইবাদত কখন করবে? যখন তার মধ্যে ১০০% বিশ্বাস হবে আল্লাহ বলতে একজন আছে। ঠিক কিনা বলেন? যদি বিশ্বাস না হয় ইবাদত কি করা যাবে বলেন? কিভাবে আমি কাকে সেজদা দিতেছি, কেন সেজদা দিতেছি, সেজদা দিলে আমার ফলাফল কি হবে? যখন এর উত্তর হবে যে আমি আল্লাহকে সেজদা দিতেছি, কেন সেজদা দিতেছি? আল্লাহ আমাকে সৃষ্টি করছেন। সেজদা দিলে ফলাফল কি হবে? ফলাফল হবে জান্নাত। যখন এই ৩টা প্রশ্নের ৩টা জবাব আমি পাবো এবং ১০০% মনে প্রাণে বিশ্বাস করব, তখন আমি যে মনোযোগের সাথে আল্লাহকে সেজদা দিব, যদি আমার মধ্যে ১০০% বিশ্বাসটা না থাকে, কোন কারণে আমি সেজদা দিলেও এতটা মনোযোগ সহকারে সেজদা দিতে পারবো না। এখন কার নামাজ কত বেশি চমৎকার হবে এই জিনিসটা আমরা বুঝতে পারবো, যার আল্লাহর প্রতি বিশ্বাস যত বেশি, তার নামাজ তত বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর প্রতি যদি আমাদের বিশ্বাসটা ১০০ থেকে ১০০% হয়, একটু খেয়াল করেন, আমরা নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়ানোর শুরুতে আমরা কি বলি? আল্লাহু আকবার, মানে আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, এই কথা বলে আমি নামাজে দাঁড়াইলাম। তো আমি কিন্তু শুরুতে মুখ দিয়ে বললাম আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ যখন সবচেয়ে বড় বলে ফেললাম, তাহলে পৃথিবীর সবকিছু আমার কাছে তুচ্ছ। পৃথিবীর সবকিছু আমার কাছে কি ভাই? তুচ্ছ। আর কোনো কিছু আমার সামনে নেই। দেখেন না, নামাজে দাঁড়ানোর পরে আমরা কি ওদিক ওদিক তাকাই? পিছন থেকে একজন ডাকতেছে, এই আব্দুর রহিম ভাই, এই আব্দুর রহিম ভাই, কিন্তু আমি নামাজে দাঁড়িয়েছি। তো আমি নামাজ থেকে বলবো, কি ভাই, কি বলেন? বলি? বলি না। তখন আমাদের বিশ্বাস হলো যে আপনি যত ডাকাডাকি করেন, আমি এখন নামাজে আছি। আমি কই আছি? নামাজে আছি। নামাজে আছি আর মানে হলো আমি আল্লাহর সামনে দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ। আর আল্লাহর সামনে যখন দাঁড়ায়, তখন কোনো দিকে তাকানো যায় না, কারোর সাথে কথাও বলা যায় না, কোনো কাজ কর্ম করা যায় না, আর আমরা কোনো কিছু করিও না। যত কিছু হোক, আমরা নামাজে দাঁড়ায় গেলে আর কারো কথা আমরা শুনি না। এই বিশ্বাসটা যে আল্লাহ একজন আছে, আমরা তার ইবাদত করি। তো দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আছেন, কোরআন শরীফের ৬,০০০ আয়াত শুধু এই সম্পর্কে, গল্প, ঘটনা এবং উপদেশ এই সম্পর্কে আল্লাহ দিচ্ছেন। এমন এমন অবাক করা কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, যে বিষয়গুলো মানুষের দ্বারা অসম্ভব, মানুষের দ্বারা কি বলেন?
আপনি একটা চিন্তা করেন, আমরা বিগত সপ্তাহে যে আলোচনাটা করছি, একটা পাখি নাম হুদহুদ, নাম কি? হুদহুদ। সুলাইমান আলাইহিস সালাম পাখিটা খুঁজতেছেন, পাখিটা পাইতেছেন না। একে তো হইলো, আমরা কি এখন দেখেন একটা পাখি লালন পালন করি, কত কষ্ট করে আমাদের বাড়িতে কবুতর বিষয়গুলো কত কষ্ট করে আমাদের নিয়ন্ত্রণে আনি। তো কোনো কোনো কিছু করা ছাড়া সমস্ত পাখি সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে চলে আসছে। করছে কে? নাকি সুলাইমান আলাইহিস সালাম শক্তি দিয়ে করছে? করছে না। সমস্ত কাজগুলো করছেন কে? আল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালাম পাখিকে খুঁজতেছে, মানে আমি একটা বিষয় বুঝাইতেছি যে তাওহীদের আল্লাহ কিভাবে বুঝাইছেন আমাদেরকে। আল্লাহ যে আছেন, অস্তিত্ব যে আল্লাহর আছে, আল্লাহ কেমন বুঝাইতেছে দেখেন। সুলাইমান আলাইহিস সালাম পাখিকে খুঁজতেছেন, পাখিকে পাইতেছেন, রাগ করছেন, বলছেন যদি তাকে না পাই এরপরে আসলে তাকে জবাই করে দেবো, শাস্তি দেবো, আমরা বলছিলাম। একটু পরে পাখি আসছে, পাখি আইসে কি বলতেছে দেখেন। পাখি তো পাখি, সে খাবে ঘুমাবে, স্বাভাবিকভাবে মানুষ কোনো কাজ করতে বলে কাজ করবে, কিন্তু এক্সট্রা দায়িত্ব তো তার নাই। আছে? কে দিন মানে, কে দিন মানে না, কে আল্লাহকে চিনে, কে আল্লাহকে চেনে না, এই দায়িত্ব কি পাখি? এই দায়িত্ব পাখির না, এই দায়িত্ব কার? আল্লাহ মানুষকে দিচ্ছেন, মানুষ এটা করতে পারে যে আল্লাহকে মানা, আরেকজনকে মানানো, এই দায়িত্ব তো পাখিদের না। কিন্তু একটু চিন্তা করেন, পাখি একটু পরে আসলো, আইসা কি বলছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলতেছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। হে আল্লাহর নবী, আমি আজকে উঠতে দূরবর্তী এক দেশের মধ্যে গেলাম, যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলাম ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, একজন মহিলাকে দেখলাম, তামলিকুহুম, যে নাকি ওই রাষ্ট্র পরিচালনা করতেছে, ওয়া লাহা আরশুন আযীম। আর মহিলার একটা বৈশিষ্ট্য ছিল যে তৎকালীন সময়ে যারা রাজা ছিল সবাই সিংহাসন সবারই ছিল, কিন্তু তাদের থেকে একটু অন্যরকম একটা সিংহাসন, বিশাল কারুকার্য খচিত, অন্যরকম বড় সড়ো একটা সিংহাসন আছে তার। ওয়ালাহা আরশুন আযীম, তার একটা কুরসি, আরশ আযীম, মহান একটা কুরসি আছে। আচ্ছা ঠিক আছে, আছে, তাহলে কি হইল? পরবর্তী আয়াতের মধ্যে পাখিটা বলতেছে যে নবী শুনেন, আরো কথা হলো, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি ওই রানীকে এবং তার জাতিকে দেখলাম, তারা আল্লাহকে ছাড়া সূর্যকে পূজা করতেছে, সূর্যকে সেজদা করতেছে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা কি মানুষ বলতেছে না পাখি বলতেছে? পাখি বলতেছে। অথচ পাখির কি দিনের দাওয়াত দেওয়া, আল্লাহর কথা বলা পাখির দায়িত্ব ছিল? ছিল না। আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে দেখো, আমি আল্লাহ যে আছি, আমার অস্তিত্বের প্রমাণ, এটা একটা প্রমাণ। অনেকগুলো প্রমাণের মধ্যে এটা একটা কি প্রমাণ? নয়তো একটা পাখি এসে বলতেছে যে নবী, আমি একটা মহিলাদেরকে এসে, সে রাজত্ব করতেছে, সে আল্লাহর ইবাদত না করে কার পূজা করতেছে? সূর্যের পূজা করতেছে। বলতেছে যে ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি। শামসুন অর্থ সূর্য, শামসুন অর্থ কি? ইয়াসজুদুনা, সাজাদা ইয়াসজুদু অর্থ সেজদা করা। তো আমি দেখে আসলাম, সে এবং তার কওমের গোত্রের লোক যারা আছে সবাই কাকে সেজদা করতেছে? সূর্যের সেজদা করতেছে। আল্লাহর নবী, আমি দেখে আমার কাছে অনেক খারাপ লাগছে, আমি এই সংবাদ আপনার কাছে নিয়ে আসছি। ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া তারা সূর্যের ইবাদত করতেছে। শুধু এতটুকু না, শয়তান তাদের আমলকে সজ্জিত করে রাখছে, যার কারণে তারা আল্লাহকে চিনতেছে না। তো দেখেন, একটা পাখি ওই জাতি কি কাজ করে না কাজ করে, এই বিষয়টা বুঝার ক্ষমতা দিচ্ছেন কে? এটা কি আল্লাহর অস্তিত্বের প্রমাণ কি প্রমাণ না? বলেন। পাখি কিভাবে বুঝলো যে তারা আল্লাহর ইবাদত না করে সূর্যের ইবাদত করতেছে? আবার এই কথা সুলাইমান আলাইহিস সালাম কাছে আইসা সুন্দর করে বলতেছে।